আমি একদিন এক মন্দিরে গিয়েছিলাম। সেই মন্দিরে প্রবেশ করার সাথে সাথেই ওই মন্দিরে থাকা এক পূজারী আমাকে দেখে বললেন, এই মেয়ে, কি করছো তুমি? মন্দিরে প্রবেশ করো না, দেখছো না এখন তুমি অশুদ্ধ, এই সময় মন্দিরে প্রবেশ করতে নেই। আমি পূজারীর কাছে যেয়ে বললাম, আমাকে একটু জল দেবেন? আমার খুব জল তেষ্টা পেয়েছে, প্রচণ্ড কষ্ট হচ্ছে, আমার পেটেও অসহ্য যন্ত্রণা। আমার কথা শুনে পূজারী আমাকে বললেন, জল খাবে তো অন্য কোথাও যেয়ে জল চেয়ে নাও, মন্দিরে প্রবেশ করছো কেন? দেখছো না এই সময় তুমি শুদ্ধ নও, অপবিত্র। ওনার কথা শুনে আমি ওনাকে বললাম, এসব আপনি কি বলছেন? যে সতীত্ব হতে সমস্ত গোটা বিশ্ব সংসার সৃষ্টি, যে অঙ্গ প্রত্যেকটা নারীর গর্ব করা উচিত, যে ঋতুস্রাব প্রত্যেকটা মেয়ের মাতৃত্বের সাত পাওয়াকে চিহ্নিত করে, তা অসুচি অপবিত্র হয় কেমন করে? আমার কথা শুনে পূজারী রেগে গিয়ে বললেন, তর্ক করো না, মন্দির পরিত্যাগ করো এই মুহূর্তে। আমি ওনার কথা শুনে ওনাকে বললাম, তাহলে তো ওই মন্দিরে যে দেবীর প্রতিষ্ঠান, সেই দেবী মাও অপবিত্র, সেই দেবী মারও তো ঋতুস্রাব হয়, তাহলে সেই দেবী মা কি ওনার স্থান পরিত্যাগ করেছেন? আমার কথা শুনে আবারও পূজারী রেগে গিয়ে বলেন, এসব তুমি কি বলছো? আমি বললাম, আমার কথা যদি না বিশ্বাস হয়, আপনি নিজের চোখে একবার মন্দিরে গিয়ে দেখে আসুন। তো উনি আমার কথা মতো মন্দিরে যেয়ে যেটা দেখলেন, সেটা তোমরা সবাই নিজের চোখে দেখে নাও।